এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশের পর থেকে যেটা অনুমান করা যাচ্ছে সর্বোচ্চ ফেল এসেছে কিন্তু গণিতে, এবং তারপরে তোমাদের যেই বিষয়টায় ফেল এসেছে সেটা হলো ইংরেজি। অর্থাৎ সবার ফার্স্টে রয়েছে হলো গণিত এবং সেকেন্ডে রয়েছে হলো তোমাদের ইংরেজি। এখন তোমরা অনেক শিক্ষার্থী আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওর কমেন্টে কমেন্ট করতেছো যে ভাইয়া আমরা তো ইংরেজিতে খুব ভালো পরীক্ষা দিয়েছি, ভালো লিখে এসেছি, ফুল আনসার করে এসেছি, তারপর আমাদের কেন ফেল আসলো। সো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদেরকে প্রথমে একটা কথা পরিষ্কার করে দিতে চাই। তোমরা অনেকেই মনে করো যে শিক্ষকরা নাকি ইচ্ছা করে নম্বর কম দেয়, কিন্তু বাস্তবে একজন পরীক্ষক মূল্যায়নের নির্ধারিত নিয়ম অনুসরণ করে নম্বর দেন। যদি একজন শিক্ষার্থী পাস করার মতো উত্তর লিখে থাকে তাহলে সেই উত্তর অনুযায়ী নম্বর কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়। এখন আসে মূল বিষয়। তোমরা সবাই জানো যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু পাস করতে হয়। অর্থাৎ তুমি যদি একটি পত্রে ভালো করো এবং আরেকটি পত্রতে খারাপ করো তাহলেও কিন্তু তোমার পাস করার একটা ওয়ে থাকে। কারণ একটা সাবজেক্টে খারাপ হলে তুমি আরেকটা সাবজেক্টে ভালো নাম্বার উঠে কিন্তু তোমরা পাস করে যেতে পারো। অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলে কিন্তু 66 পেলে পাস। অর্থাৎ ধরো তুমি প্রথম পত্রতে তুমি 20 পেলে, যদি তুমি দ্বিতীয় পত্রতে 46 পেতে পারো তাহলে কিন্তু তোমরা দুইটা মিলিয়ে পাস করে যাবে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা তো গ্রামার পার্ট এবং রিটার্ন পার্ট যা আছে সবগুলো আমরা লিখে দিয়ে এসেছি, তারপরে কেন আমাদের ফেল আসলো? অনেকে এই কথাটা সবচেয়ে বেশি বলতেছো যে ভাইয়া আমরা ফুল প্রশ্নের আনসার করে এসেছি, তারপরে কেন আমাদের ফেল আসলো এবং এখন আমরা কি করব। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, ইংরেজি দ্বিতীয় পত্র এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রামার। গ্রামারের উত্তর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মূল্যায়ন করা হয়। উত্তর যদি ভুল হয় সেখানে নম্বর পাওয়ার সুযোগ নেই বললেই চলে, কারণ তোমার যদি গ্রামারে কোনো ভুল হয় তাহলে কিন্তু তুমি সেখানে কোনো নাম্বার পাবে না। তাই গ্রামারে বেশি ভুল হলে মোট নম্বর অনেক কমে যায়। এরপর আসি রিটার্ন পার্টে। রিটার্ন পার্টে তোমাদের ছিল প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি, ডায়লগ, ইমেল, সিভি, অ্যাপ্লিকেশন বা অন্যান্য প্রশ্ন থাকে। অনেক শিক্ষার্থী এখানে বড় বড় উত্তর লিখেছো, কিন্তু উত্তরগুলো ছিল আগোছালো। অনেকে বানান বলছিল, গ্রামারে বলছিল এবং টেন্সে বলছিল। যারা হচ্ছে রিটার্ন পার্টে অর্থাৎ প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো উল্টাপাল্টা বানিয়ে লিখে দিয়ে এসেছো, তাদের কোথায় নাম্বার দিবে শিক্ষকরা? কারণ তোমাদের তো প্রথমেই বলছিল। এরকম অনেক শিক্ষার্থী আছে যাদের প্রথমে 3 থেকে 4 লাইনে ঠিক নেই, তাদের কোথায় নাম্বার দিবে? আমি যদি তোমাদেরকে বিষয়টা আরেকটু পরিষ্কার ভাবে বলতে চাই, ধরো পরীক্ষায় টি প্লান্টেশন নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তুমি যদি প্রথম থেকেই অনেক বানান ভুল করো, গ্রামার ভুল করো অথবা বিষয়ের বাইরে লিখে ফেলো, তাহলে পরীক্ষকের পক্ষে ভালো নম্বর দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। শুধু বেশি লিখলেই নম্বর পাওয়া যায়, কি লিখছো, কতটা শুদ্ধ লিখছো এবং প্রশ্ন অনুযায়ী লিখছো কিনা, এইসব বিষয় গুরুত্বপূর্ণ। সো এখন তোমরা এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেলে যে তোমাদের কি জন্য ফেল আসছে। প্রথমত হলো গ্রামারের ভুল। গ্রামারে যদি তুমি একটু ভুল করো তাহলে কিন্তু তোমাদেরকে নাম্বার দেওয়া হবে না। অর্থাৎ গ্রামারে কিন্তু কোনো হাফ নাম্বারে কোনো সুযোগ নেই। গ্রামারে যদি তোমার একটু ভুল হয় তাহলে তোমার ওই প্রশ্নটার আনসার সম্পূর্ণ কাটা যাবে, ওইটার মার্ক পুরোটা কাটা যাবে। এবং রিটার্ন পার্টে যদি তুমি প্রথম 3 থেকে 4 লাইন ঠিকভাবে লিখতে পারো, টেন্সে, ভার্বে, ওয়ার্ডে সব দিক থেকে যদি সুন্দর হয়, তাহলে কিন্তু শিক্ষকের মনে হবে না তুমি ভাষা থেকে পড়ে এসেছো, তুমি ভালো একটা নাম্বার পাওয়ার যোগ্য। তখন কিন্তু শিক্ষক তোমাকে অর্ধেক নাম্বার দিতে পারে, অর্থাৎ 10-এ কিন্তু তখন সে 6-7 দিতে পারে। কিন্তু যে তুমি 3 থেকে 4 লাইন লিখবে সেজন্যই 6-7 দিয়ে দিবে সেটা না। তুমি পুরোটা লিখলে সেটার ভিতরে কিছু কিছু লাইন ভুল গেল, ওয়ার্ডে ভুল গেল, টেন্সে ভুল গেল, ভার্বে ভুল গেল, তখন কিন্তু শিক্ষক তোমাকে 5 থেকে 6 মার্ক দিতে পারে। তারপর আসো ইংরেজি প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রে কিন্তু সিন ও আনসিন অংশে প্রশ্ন বুঝতে না পেরে ভুল উত্তর অনেকে লিখে এসেছো, আবার অনেকে সময়ের অভাবে কিছু প্রশ্ন সেরেই এসেছো। তো এখানে আমি যখন খাতা দেখলাম তখন অনেকগুলো খাতা দেখেছি পুরো ফাঁকা, খাতার ভিতরে কিন্তু কোনো জায়গায় লেখা নাই। সেসব শিক্ষার্থীদের কিভাবে টিচাররা নাম্বার দিবে? যারা ফাঁকা দেখে এসেছে তাদের কিন্তু 1 থেকে 2 মার্কও কোনো দেওয়ার শিক্ষকদের সামর্থ্য নেই। যারা তুলনামূলক লিখে দিয়ে আসছো, যতটুকু পারছো ভালো লিখে দিয়ে এসেছো, তাদের কিন্তু শিক্ষকরা ততটুকু নাম্বার দিয়েছে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা পুরোপুরি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পাস ফেল এবং নম্বর কম আসার কারণটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, অনেকে তোমরা প্রশ্নটা এরকম ভাবে আনসার করে দিয়ে এসেছো যে তোমরা এ প্লাস পাবে, কিন্তু তোমাদের এসে পড়েছে এ মাইনাস, কিন্তু তুমি সেখানে ফুল কনফিডেন্স নিয়ে বলতে পারো না আমি এখানে এ প্লাস পাবো, আমার এখানে এ মাইনাস চলে এসেছে। তো এখানে খাতাটা যেহেতু একজন টিচার দেখবে, টিচারও তো একজন মানুষ, তারও কিন্তু ভুল হতে পারে। তো ভুলের কারণে যদি তোমার নাম্বারটা কম এসে পড়ে তাহলে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ করলে কি হবে? বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমার খাতাটা আবারও পুনরায় শিক্ষকরা চেক করে দেখবে, যদি সেখানে তোমার নাম্বার বাড়ানোর কোন যোগ্যতা থাকে, অর্থাৎ তুমি যদি আরো নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো, অর্থাৎ তুমি পাবে 80, কিন্তু তোমার প্রথমে যখন খাতাটা তারা দেখেছিল তখন তারা বলে তোমাকে 70 দিয়ে দিয়েছে, বা কোনো একটা প্রশ্নের মূল্যায়ন করতে তাদের ভুল হয়েছে, অর্থাৎ কোনো একটা প্রশ্ন অর্থাৎ বা কোনো একটা পেজ তারা
না দেখে অন্য একটা পেজে চলে গিয়েছিল বা কোনো একটা পেজে নম্বর যোগ করে নাই, তো এরকম প্রবলেম কিন্তু হতে পারে। যদি তোমরা বোর্ড চেঞ্জ করো, বোর্ড চেঞ্জ করলে কিন্তু সেটা আবার খুঁটিয়ে দেখা হবে, এবং যদি তুমি নাম্বার পেয়ে থাকো তখন কিন্তু তোমাকে সেই নম্বরটা তারা দিয়ে দিবে। সো বোর্ড চেঞ্জ তোমরা কিভাবে করবে, বোর্ড চেঞ্জ করলে কি হবে, বোর্ড চেঞ্জ করতে কত টাকা লাগবে, বোর্ড চেঞ্জ কবে থেকে করতে পারবে, সকল বিষয় এ টু জেড গাইডলাইন তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সো এখন আসি আরেকটা পর্যায়ে, অর্থাৎ যারা ফেল করেছে কিন্তু তোমরা জানো যে তোমরা ফুল কনফিডেন্স নিয়ে বলতে পারো যে তোমরা পাস করবে, কিন্তু তোমাদের ফেল এসে পড়েছে, তোমরাও কিন্তু বোর্ড চেঞ্জ করতে পারো। কারণ খাতাটা যেহেতু একজন টিচার দেখবে, টিচার কিন্তু ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। তো তোমরা যদি বোর্ড চেঞ্জ করো, বোর্ড চেঞ্জ করলে কিন্তু তোমাদের খাতাটা আবার পুনরায় দেখা হবে। যদি তোমরা সেখানে কোনো নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আবার পুনরায় সেই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে বোর্ড চেঞ্জটা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে সঠিক উপায়ে করতে হবে। যদি তোমরা সঠিকভাবে বোর্ড চেঞ্জটা করতে না পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টে আসবে না। অর্থাৎ যেদিন তোমাদের বোর্ড চেঞ্জ রেজাল্ট দিবে সেদিন কিন্তু তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্টটাই আসবে না। সো তোমরা কিভাবে সঠিক নিয়মে বোর্ড চেঞ্জটা করবে, যেভাবে বোর্ড চেঞ্জ করলে পাস আসার সম্ভাবনা থাকতে পারে, সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব। আজকে বা কালকের ভিতরে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ওই ভিডিওটা আপলোড করব তখন তোমাদের ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে, তোমরা সেই নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবে। আশা করি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি, এবং তোমাদের কার কিরকম রেজাল্ট হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।